ওয়েলকাম টু বায়োইনফরমেশন ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে দেখব কিভাবে RStudio-র মাধ্যমে টু ফ্যাক্টর RCBD ডাটা অ্যানালাইসিস করতে হয়। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ডাটা ফাইল চেক করে নিব। আমাদের ডাটা ফাইলে দেখতেছি দুইটা ফ্যাক্টর রয়েছে, ট্রিটমেন্ট, ডেজ। চারটা প্যারামিটার রয়েছে, শুট লেন্থ, রুট লেন্থ, ফ্লাওয়ার, ব্রাঞ্চেস অ্যান্ড রেপ্লিকেশন রয়েছে। আমরা এখন এই ফাইলটা CSV ফরম্যাটে সেভ করে নিব। ফাইলে যাব, সেভ এজে ক্লিক করব, এখান থেকে CSV ফরম্যাট সিলেক্ট করে দেব, সেভে ক্লিক করব। আমাদের ফাইলটা CSV ফরম্যাটে সেভ হয়ে গেছে। এখন আমরা RStudio ওপেন করব। ফাইলে যাব, নিউ ফাইল, RScript-এ ক্লিক করব। এখন আমাদের এগ্রিকল প্যাকেজটা ইনস্টল করে নিতে হবে। আপনাদের যদি আগে থেকে এগ্রিকল প্যাকেজ ইনস্টল করা থাকে তাহলে করা লাগবে না। এগ্রিকল প্যাকেজ একবার ইনস্টল করতে হবে, বারবার ইনস্টল করার প্রয়োজন নেই। এখন লিখব ইনস্টল প্যাকেজ এগ্রিকল, রানে ক্লিক করব। আমার প্যাকেজটা ইনস্টল হচ্ছে। আমার প্যাকেজটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি এগ্রিকল লোড করাবো, লিখবো লাইব্রেরি এগ্রি। এখন আমরা আমাদের ফাইলে ডিরেক্টরিটা সেট করব। এরপর সেট wd, ফাইলের ডিরেক্টরিটা কপি করে নিয়ে আসবো। এখানে ক্লিক করব, কপি, পেস্ট করব। ব্যাকস্ল্যাশকে ফরওয়ার্ড স্ল্যাশে চেঞ্জ করে দিব। এখন আমরা আমাদের ডাটাটা রিড করব, লিখব রিড CSV। আমাদের ফাইলটার নাম দিব, ফাইলটার নাম ছিল data.csv। আমরা যদি এই কোডটুকু রান করাই তাহলে আমাদের দেখতে পারবো আমাদের ফাইলটা লোড হয় কিনা। রানে ক্লিক করব। হ্যাঁ, আমাদের ফাইলটা লোড হয়েছে, ডাটাগুলো দেখাইতেছে। এখন আমরা আমাদের রিড ফাইলটা ডাটা ভেরিয়েবলে রাখবো। ডাটা এখন আমরা অ্যানালাইসিসের কোড লিখব। সম্পূর্ণ কোড টাইপ করতে অনেক সময় লাগবে, তাই আমি নোটপ্যাডে আগেই কোডগুলো লিখে রাখছি, কপি করে নিয়ে আসি। আমাদের লাইব্রেরি লোড করা হয়ে গেছে, ডিরেক্টরি সেট করা হয়ে গেছে, ডাটা রিড করা হয়ে গেছে। আমরা এই জায়গা থেকে কপি করব, কপি, RStudio-তে যাব, পেস্ট করব। আমি ভিডিও ডেসক্রিপশনে এই কোডের ফাইলে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে এই কোড ব্যবহার করতে পারবেন। প্রথমে আমরা লাইব্রেরি লোড করেছি, তারপর ডিরেক্টরিটা সেট করেছি, তারপর আমাদের ডাটাটা রিড করেছি। এরপর আমরা আমাদের ফ্যাক্টরগুলোকে ভেরিয়েবলে রেখেছি, ট্রিটমেন্ট ফ্যাক্টর, রেপ্লিকেশন, ডে। আমাদের ডাটার ভিতরে যে ট্রিটমেন্ট রয়েছে সেটা, আমাদের ডাটার ভিতরে রেপ্লিকেশন, ডাটার ভিতরে ডেস, এগুলোকে আমরা এই ট্রিটমেন্ট, রেপ্লিকেশন এবং ডেস
ভেরিয়েবলের ভিতরে রেখেছি। এরপর আমাদের যে প্যারামিটারগুলো শুট লেন্থ, রুট লেন্থ, ফ্লাওয়ার, ব্রাঞ্চেস, এই প্যারামিটারগুলো আমরা ভেরিয়েবলসে রেখেছি। এখন আমরা একটা ফর লুপ চালিয়েছি, কারণ এখানে আমাদের 4টা প্যারামিটারের জন্য আলাদা আলাদা 4বার কোড লিখতে হবে। যদি আমরা ফর লুপ চালাই সেক্ষেত্রে আমাদের এক কোডেই 4টা ডাটা অ্যানালাইসিস হবে। এজন্য আমরা এই 4টা প্যারামিটারকে একটা ভেরিয়েবলে রেখেছি, সেই ভেরিয়েবলকে ফর লুপ চালিয়েছি। তো ফর লুপের ভিতরে আমরা আমাদের অ্যানোভা কোডটা দিয়েছি। তারপর আমরা এই জায়গায় সিঙ্ক ফাংশনের মাধ্যমে আমাদের যে আউটপুট রেজাল্ট আসবে সেটা একটা টেক্সট ফাইলে সেভ করবে, সেভ করে আমাদের ফোল্ডারের ভিতরে দিবে। এই জায়গায় আমরা মেন সেপারেশনের জন্য এই কোড দিয়েছি, এইচএসডি টেস্ট। আপনাদের এই কোডগুলো না বুঝলেও চলবে, শুধুমাত্র আপনাদের কাজ হবে আপনারা প্রথমেই আপনাদের RStudioতে যদি এগ্রিকল প্যাকেজ ইনস্টল করা না থাকে সেটা করে নেবেন। এগ্রিকল প্যাকেজ ইনস্টল হয়ে যাওয়ার পর আমার ভিডিও ডিসক্রিপশন থেকে আপনারা এই কোডের ফাইলটা ডাউনলোড করে এই কোডটা কপি করে পেস্ট করবেন। তারপর আপনাদের কাজ হচ্ছে আপনারা আপনাদের ফাইলের ডিরেক্টরিটা সেট করে দিবেন। এই জায়গায় আমার ফাইলটা ই ড্রাইভে আছে এবং ডাটা অ্যানালাইসিস ফোল্ডারে আছে, এজন্য আমি এটা দিয়েছি। আপনার যে ফাইলটা যে জায়গায় থাকবে সেটা আপনি কপি করে নিয়ে সেই জায়গায় দিবেন। তারপর আপনি এই জায়গায় আপনার ফাইলের নামটা দিবেন। আমার ফাইলের নামটা ডাটা রয়েছে সেজন্য আমি ডাটা দিয়েছি। এগুলো ডিফল্ট সব কিছু ঠিকই থাকবে। প্যারামিটার জায়গায় আপনারা যতগুলো প্যারামিটার ইউজ করবেন সবগুলো নাম দিবেন। এই জায়গায় শুট লেন্থ, মাঝখানে একটা ডট রয়েছে, মানে এই জায়গায় আমার শুট লেন্থের পরে স্পেস ছিল। নিচের দিকে আপনার ডাটা শো করবে, এই জায়গা থেকে আপনারা লেভেলগুলো কপি করে নিয়ে এই জায়গায় দিবেন, যাতে কোনোভাবে ভুল না হয়। ভুল হলে কিন্তু রেজাল্ট আসবে না। আমি 4টা প্যারামিটার নিয়ে করেছি, আপনারা 10টা নিয়েও করতে পারেন। তো এই জায়গায় অ্যাড করে দিবেন। এরপর বাকি কোডটুকু ডিফল্ট সেমই থাকবে। তাহলে শুধু আপনাদের সেট ডিরেক্টরিটা সেট করতে হইতেছে, আপনার ফাইলের নামটা দিতে হইতেছে, এবং আপনারা যতগুলো প্যারামিটার নিয়ে অ্যানালাইসিস করবেন সেই প্যারামিটারগুলো এগুলো দিবেন, এই জায়গায় দিবেন। আমরা পুরো কোডটুকু সিলেক্ট করে রানে ক্লিক করি। আমার অ্যানালাইসিস কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ফাইলে চেক করি। হ্যাঁ, আমার ডাটাগুলো দিয়ে দিয়েছি অ্যানালাইসিস করে। ব্রাঞ্চেস ফাইল ওপেন করে দেখি। হ্যাঁ, এই জায়গায় আমার ডাটাটা অ্যানালাইসিস করে দিয়ে দিয়েছে। 30 ডেজ BF3R2 আমার ব্রাঞ্চেস দিয়ে দিয়েছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে দিয়েছে, মিন ম্যাক্স ভ্যালু দিয়ে দিয়েছে। এই জায়গায় আমার নিচের দিকে দেখতে পারবেন সিগনিফিকেন্স গুলো দিয়ে দিয়েছে, লেটারিং দিয়ে দিয়েছে। তারপর আমরা দেখি ফ্লাওয়ার। হ্যাঁ, ফ্লাওয়ার ভিতরেও এই জায়গায় আমার অ্যানালাইসিসটা দিয়ে দিয়েছে লেটারিং সহ। তারপর রুট লেন্থ এটাও সুন্দর করে অ্যানালাইসিস করে দিয়ে দিছে। শুট লেন্থ আমার সবগুলো ডাটা অ্যানালাইসিস হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।